নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, ধুন্দুল দিয়ে আমি বেশিরভাগ সময় শুধু ধুন্দুলটাই রান্না করি। আজকে আবার একটা ছোট্ট আলু কেটে দিয়েছি, আর এই যে মরলা মাছ, এটা দিয়ে তরকারি করব। তো কিভাবে করি আমি, চলো দেখাই। মাছটা ভেজে নিই। বন্ধুরা দেখো, মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে যে তেল আছে ওই তেলেই, তাতেই তেল বেশি হয়ে গেল। আজকে রাঁধুনি সোমবার দিয়ে রান্না করব। ঢেলে দিলাম। আন্দাজ মতো দিতে হবে নুন হলুদ, আর দেবো না, কেননা ঝোল হবে না বেশি, এমনিই এটা থেকে জল বেরোবে। হলুদ বা ঢেকে দেবো, ঢেকে দিয়ে কষিয়ে নিই। দেখো, ধুন্দুল থেকে তো জল বেরোবেই, ও ভাজা হওয়া পর্যন্তই জল বেরোবে। আমি এই সময় আর একটু ঝোল দিয়ে দেবো। বেশি না, অল্প। আবার ঢাকা দিয়ে দেবো। দেখো, আমার ঝোল ফুটে গেছে। এই সময় মাছটা, ধনিয়া পাতাটা একসঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। দেখো, আমি কিন্তু কোনো মশলা দিইনি। দেখো, তরকারি নামিয়ে নিয়েছি। আজকাল যা যুগের হাল, কোনো ঘরে কেউ সুস্থ নেই। যত পারা যায় মশলা ছাড়া তরকারি খেতে। আমি মশলা দিয়ে তরকারি খেতেই পারি না। ঠাকুরের আশীর্বাদে শরীরে এমনি কোনো রোগ নেই, শুধু একটাই রোগ, গ্যাস। বন্ধুরা, তোমরা এভাবে করে খাবে, খেয়ে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা আমার ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুরা। চ্যানেলটা আমার ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইনস্টাগ্রাম থেকে দেখলেও চ্যানেলটা আমার ফলো করে পাশে থেকো সবাই বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।